মনোযোগী সবাই। ওকে, আমরা কি করব, পানির 2 মিটার গভীরে তুমি কি পরিমাণ চাপ অনুভব করবে সেটা আমরা এখন কি করব, নির্ণয় করব। আমরা কঠিন বস্তুতে এই যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। ক্ষেত্রফল বেশি হলে চাপ কম, ক্ষেত্রফল কম হলে চাপ বেশি। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, চাপ P = F/A। কিন্তু তরলের ক্ষেত্রে সেটা কেমন হবে আমরা একটু এটা দেখতে চাই। কোনো বস্তুতে এটা কিন্তু অনেকটা কিসের উপর ডিপেন্ড করে, তার ঘনত্বের উপর ডিপেন্ড করে। আর ঘনত্ব ডিপেন্ড করে ভরের উপর, বুঝতে পারছো? ঘনত্ব ডিপেন্ড করে কিসের উপর, ভরের উপর। ঘনত্ব কিসের উপর ডিপেন্ড করে, ভরের উপর। তাহলে আমরা ভরের সংজ্ঞাটা একটু দেখতে চাই। ভর কাকে বলে? কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে কি বলে, ভর বলে। কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলে, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। আর ঘনত্ব কাকে বলে? কোনো বস্তুর একক আয়তনে ভরের পরিমাণকে কি বলে, ঘনত্ব বলে। যেমন আমরা এই যে এইটা দেখিয়েছি, এখানে একটু খেয়াল করো, এটার মধ্যে এইখানে যে পরিমাণ আয়তনের পানি আছে, এখানেও কি সেই পরিমাণে কি আছে, পানি আছে। তার মানে দুইটার আয়তন কি সেম, কোনো ব্যবধান নেই। কিন্তু এইটাতে আমরা লবণের পরিমাণ দিয়েছি ধরো অল্প, যা দিয়েছি ধরো 5 গ্রাম, আর এটাতে দিয়েছি কয় গ্রাম, 20 গ্রাম। তার মানে দেখা গেল এটা থেকে এটাতে ভরের পরিমাণ কি আছে, বেশি আছে। এটা থেকে এটাতে ভরের পরিমাণ বেশি থাকার কারণে কি ঘটলো আমাদের, এখানে হচ্ছে এটার ঘনত্ব কি গেল, বেড়ে গেল, তাই না? তার মানে ভরের পরিমাণ বেশি থাকলে ঘনত্ব বেশি, ভরের পরিমাণ কম থাকলে ঘনত্ব কম। ঘনত্ব কাকে বলে? কোন বস্তুর একক আয়তনে ভরের পরিমাণকেই ঘনত্ব বলে। তুমি এটা দিকে তাকাইলে দেখতে পাবা যে এটা একটু ঘন, এটা একটু ঘন, এটা একটু কি হালকা, কারণ এটা ভরের পরিমাণ কি আছে, বেশি আছে, আর এটা কি আছে, কম আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। চলো এবার কোন বস্তুর একক আয়তনে ভরের পরিমাণকে ঘনত্ব বলে। ঘনত্ব নিয়ে আমরা বুঝবো একক আয়তনে ভরের পরিমাণকে। মনে রেখো কিসের পরিমাণকে, একক আয়তনে ভরের পরিমাণকে। তাহলে ধরো ভি আয়তন ধরো 500 লিটার, সেটাতে ভরের পরিমাণ কত, ধরো 2 কেজি। অথবা বি কত, 10 লিটার, সেখানে ভরের পরিমাণ কত, 20 গ্রাম। যাই হোক না কেন, বি পরিমাণ আয়তনে ভরের পরিমাণ কি, এম পরিমাণ, ঠিক আছে না? আচ্ছা তাহলে বি আয়তনে ভর হচ্ছে এম, একক আয়তনে ভর কি, m/v, ওই নিয়ম ক্লাস 4-5 এর। তাহলে একক আয়তনে ভরের পরিমাণকে যেহেতু ঘনত্ব বলে, তাহলে একক আয়তনের জায়গায় আমরা কি লিখে দিতে পারি, রো লিখে দিতে পারি। তাহলে রো ইকুয়াল টু কি হবে, m/v। এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের ঘনত্ব নির্ণয়ের সূত্র। কিন্তু আমরা তো ঘনত্ব নির্ণয় করতে চাই না, আমরা কি নির্ণয় করতে চাই, চাপ। তরলের মধ্যে আমি যদি কোনো কিছু ডুবাই, সেক্ষেত্রে কতটা চাপ অনুভব করি সেটা নির্ণয় করতে চাই। তাহলে আমরা কি করতে পারি, আর গুণ করে ফেলো সবাই। এখানে এর যেমন মানে এক আছে, ma কে m ইকুয়াল টু কি, রো দিয়া বি গুণ করলে কি হবে, রো বি, তাই না, রো বি। ওকে, অথবা বি রো, ঠিক আছে। এখন আমরা আরেকটু দেখতে চাই, এই ভি মানে কি, ভি মানে হচ্ছে আয়তন, তাই না? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থকে আমরা কি বলি, ক্ষেত্রফল বলি না? দৈর্ঘ্য গুণ প্রস্থকে কি বলি, ক্ষেত্রফল। আর এই উচ্চতাও কি, উচ্চতাও তো একটা দৈর্ঘ্য, তাই না? তাহলে আয়তন মানে কি, আয়তন ভি মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই তো কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য আর প্রস্থকে যেহেতু আমরা ক্ষেত্রফল বলি, আর উচ্চতা হচ্ছে কি এইচ, তাহলে ভি ইকুয়াল টু এ এইচ লেখা যায় না? ভি ইকুয়াল টু কি, এ এইচ। তাহলে আমরা বি এর জায়গায় লিখতে পারি হচ্ছে এ এইচ, আর এখানে থাকে হচ্ছে রো। তাহলে আমরা এম ইকুয়াল টু কি পেলাম, এ এইচ রো। আচ্ছা ঠিক আছে, এ এইচ রো পেয়েছি। এবার আমরা একটু জানি নিউটনের দ্বিতীয় সূত্র হতে জানি, এফ ইকুয়াল টু কি, এম এ না এম জি, উপরে নিচের ক্ষেত্রে কি এম জি। তাহলে এফ ইকুয়াল টু যদি হয় এম জি, তাহলে এম এর মান কত, এ এইচ রো, আর এখানে কি থাকে জি। তাহলে আমরা পেয়ে গেলাম এফ ইকুয়াল টু এ এইচ রো জি। এটা হচ্ছে তরলের ভিতরের বল, বুঝতে পারছো, তরলের ভিতরে বল। কিন্তু আমরা নির্ণয় করতে হবে কি, চাপ। আমাদের চাপ আমরা একটু আগে পড়েছিলাম, চাপ কাকে বলে, কোন বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে চাপ P ইকুয়াল টু কি, F/A। গুড। তাহলে কত, F এর মান কত, এ এইচ রো জি, আর এই নিচের এর এ। তাহলে এ কাটা গেলে কি থাকে, এইচ রো জি। এই চন্দন, তার মানে তরলের মধ্যে যদি কি করতে হয়, আমাদের চাপ নির্ণয় করতে হয়, তাহলে সূত্রটা কি হবে, এ এইচ রো জি। বুঝতে পারছো না? এখন আমরা এই এ এইচ রো জি দিয়ে কি বের করতে চলেছি, 2 মিটার গভীরে কি নির্ণয় করব, চাপ নির্ণয় করব একটু। ওকে চলো দেখা যাক, আমরা এদিক দিয়ে নির্ণয় করি, এই পাশে নির্ণয় করি, তাহলে হয়ে গেল। না এটুকু মুছে ফেলি, না থাক। এ পাশে নির্ণয় করি। এ পাশে নির্ণয় করলে আমরা যেটা বুঝতে পারবো যে আমাদের এখানে কি দেওয়া আছে, পানির কত মিটার গভীর, মাত্র 2 মিটার গভীরে। তাহলে গভীরতা কত, এইচ ইকুয়াল টু কত, তাহলে এখানে আমরা লিখতে পারি যে পানির কি চন্দন, পানির গভীরতা, গভীরতা হচ্ছে এইচ, এইচ ইকুয়াল টু কত মিটার, 2 মিটার, রাইট? পানির গভীরতা হচ্ছে 2 মিটার। আর অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু কত, অভিকর্ষজ ত্বরণ
ত্বরণ কি জি, জি ইকুয়াল টু কত, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা ব্যাপার আছে, আমরা এটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি যে এইচ রো জি, তাহলে রো পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3, 1000 কেজি মিটার ইনভার্স 3, বুঝতে পারছো কিনা, 1000 কেজি মিটার ইনভার্স 3, অর্থাৎ একক আয়তনে 1000 কেজি ভর থাকে, একক আয়তনে 1000 কেজি কি থাকে ভর থাকে, এরকম একক আয়তনের মধ্যে 1000 কেজি ভর থাকে। ওকে, তাহলে চলো, যেহেতু ভরের একক কেজি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে কি যেন বাকি আছে একটা, সেটা হলো ঘনত্ব। তাহলে পানির, বলো পানির ঘনত্ব বেশি নাকি কেরোসিনের ঘনত্ব বেশি? কেরোসিনের ঘনত্ব 800, অনেক পাতলা পানির তুলনায়, 800 কেজি মিটার ইনভার্স 3। না, সয়াবিন তেল ঘন ঠিক আছে, কিন্তু পানির তুলনায় কেরোসিন অনেক হালকা। তোমরা কেরোসিন ধরে দেখো, খেয়ে দেখা যাবে না, খবরদার। তাহলে রো ইকুয়াল টু কত, 1000, এটা মনে রাখো, 1000 কেজি মিটার ইনভার্স 3 না, প্রতি মিটার কিউবের মধ্যে হচ্ছে কত 1000 কেজি। আচ্ছা, তাহলে আমাদের এখন এই সূত্র বসিয়ে দেই। সুতরাং আমরা জানি, অথবা উই নো দ্যাট, যাই বলো আমরা জানি, বলো কি জানো, আমরা জানি চাপ পি ইকুয়াল টু, ওইখানে লেখো চাপ পি ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা পি ইকুয়াল টু কি জানি, এইচ রো জি, কথা বলো না কেন, কি এইচ রো জি, এইচ কত 2, রো কত 1000, জি কত 9.8, ক্যালকুলেট করো 2000 ইন্টু 9.8, তাহলে কত হবে, এখানে হচ্ছে কত 2000 আর 9.8 মানে কি 998 বাই হচ্ছে কত 10, 0 0 কাটলে কত হবে, 200 দিয়ে 98 কে গুণ করো, 200 গুণ 98, 19,500 না 19,600, 19,600, এই 19,600 চাপের একক কি, প্যাসকেল, চাপের একক কি প্যাসকেল, পিএ। তার মানে তুমি যদি পানির মাত্র 2 মিটার নিচে যাও, তাহলে তুমি কত 19,600 প্যাসকেল চাপ কি করবে, অনুভব করবে। এবং তার মানে তুমি বুঝতে পারছো, গভীরতা যত বাড়বে চাপের পরিমাণ তত বাড়বে, গভীরতা যত কমবে চাপের পরিমাণ কমবে। এই কারণে বাড়তে 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 যখন অনেক নিচে চলে যায়, ওই যে টাইটান না একটা কি জানি ছিল না, ওটা যেতে যেতে এত গভীরে চলে গেছে যে চাপ তার সহ্য করার ক্ষমতা ছিল না, একেবারে ঢিসুম করে চকলেট হয়ে গেছে। আল্লাহ তাদের মাফ করে দেখ, আল্লাহ তাদের ক্ষমা করে দেখ, কিছু করার নাই। তবে এরকম দুঃসাহসিক অভিযান তেমন একটা গুরুত্বপূর্ণ। টেক কেয়ার।